হ্যাঁ, আজকে একটা জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম, কিন্তু অনুষ্ঠানটা যাকে নিয়ে সেই আজ আমাদের মধ্যে নেই। সে না থাক, মায়ের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু অনাথ শিশুদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটা পালন করতে গেছিলাম। বাচ্চাগুলো গান দিয়ে, গীতা পাঠ দিয়ে এই অনুষ্ঠানটা করছিল। আর এই জন্মদিনটা হয়তো আজও বাকি 5টা জন্মদিনের মতন নয়। এই অনুষ্ঠানটার মধ্যে ছিল আবেগ, ইমোশন, একটা হারানোর কষ্ট, তার মধ্যেও এই ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর একটা পাওয়ার আনন্দ, সব মিলেমিশে একটা অনুষ্ঠান ছিল। আমি ভিডিওটা করতে চাইনি বা ছাড়তে চাইনি, করে রাখলেও কিন্তু ভাবলাম এমন একটা অনুভূতি, এমন একটা সিচুয়েশান সবার মধ্যে একটা অনুপ্রেরণা হয়ে থাকুক, তাই দিলাম। যিশুদার যে গার্লফ্রেন্ড ছিল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেও গেছিলো। কেক কাটার আগে তো সে কেঁদে ফেলেছিল যে আমি পারবো না। আমি জোর করলাম চলো, সে নেই তো কি। অনুষ্ঠানটা সারানোর জন্য খুব কষ্টে দুঃখে চোখের জল দিয়ে কেকটা কাটা হলো, যে যার জন্য আজকের এই জন্মদিন সেই আমাদের মধ্যে নেই। এই অনাথ শিশুগুলোর দিকে তাকিয়েও খুব কষ্ট হচ্ছিল। কারোর মা নেই, কারোর বাবা নেই, কারোর তো মা বাবা কেউই নেই। এখানেই এরা থাকে, খায়, পড়াশুনো করে, এবং এদের শিক্ষা দীক্ষা দেখে সত্যি যেমন গীতা পাঠে পারদর্শী, তেমন গানে পারদর্শী, তেমনি পড়াশুনোতেও খুব ব্রিলিয়ান্ট এরা। তার মধ্যেও হাতের কাজ তো অস্বাভাবিক। এমনকি নিজেরা মিলে সার তৈরি করে, সার তৈরি শেখায়, এবং বিভিন্ন ধরনের কাজ ওদেরকে শেখানো হয়। নিজেদের কাজ ওরা নিজেরাই করে। মায়ের কষ্টের ভাগ কেউই নিতে পারে না, আমরাও হয়তো নিতে পারবো না, কিন্তু এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে আমি তো ফেসবুকে ছাড়তে পারবো না, কিন্তু ইউটিউবে একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। কারণ হয়তো যিশু দাদা নেই, এমনকি কার সাথে কেমন সম্পর্ক পরে থাকবে জানি না, তবুও এই স্মৃতিগুলোই ক্যামেরাবন্দি হয়ে একটা স্মৃতি হয়ে থেকে যাক, পরবর্তীর জন্য একটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাক। এখানে অনুষ্ঠান সেরে আমরা যাচ্ছিলাম, কিন্তু টোটো যাদেরকে বলা হয়েছিল তারা আসছিল না। প্রচণ্ড জল জমে গেছিলো। এই আশ্রমের বুকে আসতে গেলে খুব জল জমে যায়, যার জন্য টোটো আসতে মানা করে দিয়েছিল। পরে অনেক কষ্টে দুটো টোটো আনা হলো, এবং সেই টোটোগুলো চেপে আমরা যাচ্ছিলাম। দেখতে পাচ্ছিলাম কতটা পরিমাণে জল। আচ্ছা যাই হোক, আমরা এই জল পার হয়ে এখন যাব। দুঃখ কষ্টের মধ্যে একটু ছোট্ট আনন্দের মধ্যে আজকের দিনটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যিশু দা যেখানেই থাক, ভালো থাক, এই কামনাই সবসময় করব।